গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে পাইথন দিয়ে আসলে কি কি করা সম্ভব এবং কি কি করা যায় এবং পাইথনটা আসলে কি। তো আজকে আমরা এই ভিডিওতে আমাদের কম্পিউটারে পাইথন ইনস্টল করব এবং আমরা আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে কোড এডিটরটাকে ইনস্টল করব এবং সেট আপ করবো। তো এই পুরো প্রসেসটা দেখার জন্য আমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখব এবং পাইথনটা এবং আমাদের কোড এডিটরটাকে ঠিকভাবে আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করব এবং সেট আপ করবো। তো প্রথমেই চলে যাব আমরা আমাদের ব্রাউজারে। তো এই ক্ষেত্রে আমার কাছে দুইটা ব্রাউজার আছে, একটা হচ্ছে এজ এবং আরেকটা হচ্ছে ফায়ারফক্স। এই ক্ষেত্রে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেইটা ইউজ করবেন। তো আমি এজটাকে ইউজ করছি। আমরা প্রথমে লিখব যে ভিএস কোড, এইটা হচ্ছে এখন জনপ্রিয় একটা কোড এডিটর এবং এইটা অনেক পাওয়ারফুল এডিটর। তো এইটা আমরা পাইথন কোড করার জন্য ইউজ করব। তো আমরা এখানে টাইপ করব যে ভিএস কোড এবং দেখতে পাচ্ছেন যে এখানে আমার অটোমেটিকলি এটা পূরণ হয়ে যাচ্ছে। তো আমি আর টাইপ করলাম না, আমি এই লিঙ্কে বা এই ওয়েবসাইটে আসলাম। তো এখানে আপনারা দেখতে পাবেন যে ভিজুয়াল কোড স্টুডিও, এইটাই মূলত ভিএস কোড শর্টকাটে বলে হয় ভিএস কোড। এটার পূর্ণরূপ হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো এইটা আমরা ডাউনলোড করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ আছে, লিনাক্স আছে, ম্যাক আছে। তো আমরা বেশিরভাগ পিপলে যেহেতু উইন্ডোজ ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমি আজকে উইন্ডোজটাকে সেট আপ করে দিব। তো এইখানে আমরা উইন্ডোজ দেখতে পাচ্ছি, এইখানে আমরা ক্লিক করব, তাহলেই কিন্তু আমাদের এইটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো আমার কাছে এটা আছে ডাউনলোড করা, তো সেই ক্ষেত্রে আমি আর এটা ডাউনলোড করলাম না, এটা আমি কেটে দিলাম। তো এরপরে আমাদের লাগবে পাইথন কম্পাইলারটি। পাইথন কম্পাইলার আমরা যদি আমাদের ডেস্কটপে না ইনস্টল, সেই ক্ষেত্রে যদি আমরা কোডগুলো করি সেটা কিন্তু আমাদের কম্পিউটার বুঝতে পারবে না যে আমরা কি চাই তার কাছ থেকে। তো আমরা এখন এইখানে লিখব পাইথন। তো আপনারা একটু টাইপ করে নেবেন, আমার এখানে টাইপ করা আছে। এবং পাইথনে আসার পরে এই যে প্রথমেই যে একটা ওয়েবসাইট আসছে python.org, এই ওয়েবসাইটে আমরা যাব এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইথনের অনেকগুলো ভার্সন আছে। তো এখন যেহেতু আমরা নতুন এবং এটা আমরা স্টার্ট করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে একদম লাস্ট ভার্সন, যেটা লাস্ট ভার্সন পাইথন পাবলিশ করেছে, সেইটাই আমরা আমাদের ডেস্কটপে আনবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে লাস্ট ভার্সন হচ্ছে এইটা 3.14.3। তো আপনারা এখানে আসলে দেখতে পাবেন যে কোন ভার্সনটা কিসের জন্য এবং কোন ভার্সনের কী কাজ, এইটা আপনারা এখানে আসলে জানতে পারবেন। তো আমরা তো এখন যদি আমরা অনেক কিছু জানতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সব কিছু গুলিয়ে ফেলবো। তো আমরা এত কিছু এখন জানতে যাব না। তো পাইথনের যেটা লাস্ট ভার্সন আছে আমরা সেইটা দেখব। তো এইখানে আপনারা যদি এই ওয়েবসাইটে আসেন, ওয়েবসাইটে আসার পরে এখানে এই যে ডাউনলোডে এর উপরে কার্সারটা রাখলে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো সোর্স আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজ, ম্যাকওএস, অ্যান্ড্রয়েড আছে। উইন্ডোজ ব্যবহার করি প্রায় সবাই। তো আমরা এখানে উইন্ডোজটাকে ক্লিক করব এবং আপনারা এখানে দেখতে পাবেন যে স্টেবল রিলিজ আছে, মানে যেটা একদম স্টেবল, যেটার কোনো বাগ নাই। এত কিছু আমাদের এখন দরকার নেই। আমরা জাস্ট এই ডাউনলোডে আসব। ডাউনলোডে আসার পরে আমরা দেখতে পাবো যে এইখানে এই যে পাইথনের যে লাস্ট ভার্সনটা এটা আছে। তো এইটার উপরে জাস্ট ক্লিক করে দিলেই হবে। তো এটা আমার ডাউনলোড করা হয়ে গেছে। তো ব্রাউজারটাকে আমি কেটে দিই, এখন হচ্ছে আমাদের এটাকে সেট আপ করার পালা। তো এটা আমার ডাউনলোডস ফাইলে আছে। তো এই যে আমরা একটু আগে ভিএস কোডটাকে ইনস্টল করেছিলাম, এইটা হচ্ছে আমাদের সেই ভিএস কোডের ফাইল এবং এইটা হচ্ছে পাইথনের ফাইল। ওকে, তো আমরা এই পাইথনের আমরা এই ভিএস কোডের উপরে দুইটা ক্লিক করব। তো এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এখানে আমরা আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট এখানে ক্লিক করব, দেন হচ্ছে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে কোথায় আমাদের এই ভিএস কোডের ফাইলটা সেভ হবে, মেইন ফাইলটা সেভ হবে, সেটা এখানে লোকেশনটা দেখাবে। তারপরে হচ্ছে আবারও নেক্সট, আবারও নেক্সট। তো আমরা এখানে এই যে দুইটা অপশন, এখানে চারটা অপশন থাকবে। আমার এখানে যেহেতু দুইটা অপশন আছে, কারণ আমার কম্পিউটারে আগে ভিএস কোড ইনস্টল করা ছিল, আপনাদের জন্য হচ্ছে আমি এটাকে আবার আনস্টল করে ইনস্টল করছি। তো এখানে আপনাদের চারটা অপশন থাকবে, টিকমার্ক থাকবে, আপনারা চারটাকেই টিকমার্ক করে দেবেন এবং এইটাকে যদি আপনারা টিকমার্ক করেন সেই ক্ষেত্রে আপনাদের হোমে মানে স্ক্রিনের সামনে
আপনাদের একটা আইকন আসবে, তো ওইটা আমার দরকার নেই। তো এইখানে আমি 3টা সিলেক্ট করে দিব, আপনাদের আসবে 4টা, আপনারা 4টাই সিলেক্ট করবেন। দেন হচ্ছে আবার নেক্সটে, এখন ইনস্টল। তো এইটা আমাদের ইনস্টল প্রসেস স্টার্ট হবে এখনই। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টল হওয়া শুরু করেছে। দেন এটা ইনস্টল হোক। এখন হচ্ছে আমরা পাইথনটাকে ইনস্টল করব। ওকে, তো পাইথনটাকে ইনস্টল করার জন্য আবার সেম প্রসেস। আমরা এখানে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে হচ্ছে এই যে অ্যাডমিন অ্যাড পাইথন exe টু পাথ, এইটাকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, তারপর হচ্ছে ইনস্টলে দিলে এটা আমাদের ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়েছে এবং আমাদের ভিএস কোডটাও কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো পাইথন ওইটা ইনস্টল হোক, তার আগে আমরা হচ্ছে যে ভিএস কোডটা একটু দেখি যে এটা আমাদের ইনস্টল হয়েছে কিনা। তো আমরা এখানে শুধু ভিএস কোড লিখি, এইটা কিন্তু চলে আসবে। তো আমরা এটাকে ওপেন করে নিলাম, আমার কিছু কাজ করা ছিল এখানে, যাই হোক। তো এখন হচ্ছে আপনারা এই জায়গায় আসবেন, এই যে 4টা বক্স, এইটা হচ্ছে এক্সটেনশন। এইখানে এসে আমরা সার্চ দিব পাইথন। পাইথন সার্চ করার পরে এখানে আপনারা এই যে পাইথনের যে মাইক্রোসফটের যে ফাইলটা, এখানে যদি আপনারা ইনস্টলে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু পাইলান্স এবং পাইথন এই দুইটাকেই আপনারা ইনস্টল করে নেবেন, এই পাইলান্স এবং এই পাইথন। ওকে, তো যদি এই দুইটা ইনস্টল করেন সেই ক্ষেত্রে আপনাদের অটোমেটিকলি কিন্তু এই যেই কয়টা আছে পাইথনের ফাইল সেইগুলা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন হচ্ছে আমরা দেখব যে এটা আসলে কাজ করে কিনা। আরেকটা বিষয় এইখানে হচ্ছে, যদি আপনারা সেটিংসে আসেন, এখানে আপনাদের ইচ্ছা মতো থিম সিলেক্ট করতে পারবেন। এখানে হচ্ছে আমার এই থিমটা সিলেক্ট করা আছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো এখান থেকে থিম সিলেক্ট করতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে আরেকটা বিষয়, এই জায়গায় আমরা যদি মেইন সেটিংসে আসি, প্রথমটা কি যে আমরা এই যে এই আইকনে এসে এখানে একটা ক্লিক করব। দেন হচ্ছে উপরে সেটিংস আছে, এইখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা সেটিংস আসবো। তো এইখানে আমরা টাইপ করব হচ্ছে মাউস, MOUSE। এখানে মাউসে আসার পরে এই যে মাউস হুইল জুম, এইটাকে আমরা অন করে রাখবো। এইটা অন করলে হবে কি যে আপনি যখন কন্ট্রোল চেপে ধরে আপনি হচ্ছে আপনার যে ফাইল থাকবে সেটাকে কিন্তু বড় ছোট করতে পারবেন। তো এখানে আমি একটা পাইথন ফাইল দিয়ে একটা পাইথন ফাইল সিলেক্ট করি, সরি সেভ করি। তো এইখানে আপনার পাইথন ফাইলটা সেভ করবেন। এই যে আপনার হচ্ছে একটা নাম দিয়ে তারপর হবেন .py। ওকে, তো .py লিখে আপনাদের ফাইলটি সেভ হয়ে যাবে। তো আমাদের ফাইলটি ঠিকমতো কাজ করছে কিনা বা আমরা যে পাইথনটাকে ইনস্টল করেছি সেইটা ঠিকভাবে কাজ করতেছে কিনা, তো সেইটা আমরা দেখব। আর একটা বিষয়, এইখানে আপনাদের হাতের ডান পাশে হচ্ছে এইখানে লেখা থাকবে যে সিলেক্ট ইন্টারপ্রেটার। ওইখানে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে আপনারা কোন ভার্সনটি ইনস্টল করেছেন সেটা কিন্তু আসবে। ওকে, তো এইখানে আমরা হচ্ছে দুইটা ভার্সন ইনস্টল করা আছে, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 14। তো আমরা যেহেতু এই উপরেরটাকে ইনস্টল করেছি, তো এইটাকে আমরা সিলেক্ট করে রাখবো। এখন দেখবো যে পাইথনটা আমাদের মেশিনে কাজ করতেছে কিনা। তো এটা একটু টেস্ট করব এখন। যে টেস্ট করার জন্য আমরা একটা স্ট্রিংকে প্রিন্ট করে দেখব। তো সেই ক্ষেত্রে আমরা লিখব PRINT। তো প্রিন্ট লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, তার ভিতরে আমরা একটা স্ট্রিং লিখবো যে হ্যালো হাই। হ্যাঁ, তো হাইটা হচ্ছে আমরা রান করে দেখবো যে এটা আসলে রান হয় নাকি। ওকে, কেন লিখছি এবং হচ্ছে এই যে ডাবল কোটেশনের ভিতরে যে হাই লিখলাম এইটা কেন লিখছি, তো এইটা হচ্ছে আমরা আস্তে আস্তে জানবো। এইটা তো আর আমাদের পাইথনের মূল ক্লাসটা না, এটা হচ্ছে আমাদের পাইথন সেটআপ। ওকে, তো এখন হচ্ছে আমরা এইটাকে রান করব। তো রান করার জন্য আমি এইটাকে মানে আমার ফুল উইন্ডোটাকে একটু জুম করি। তো ফুল উইন্ডোটাকে জুম করার জন্য হচ্ছে কন্ট্রোল আর প্লাস যে চিহ্নটা, ওইটাকে আমরা যদি ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু এটা জুম হবে, এবং মাইনাসে মানে কন্ট্রোল চেপে ধরে যদি আবার মাইনাসে ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু এটা আবার ছোট হয়ে আসবে। তো আমরা এটাকে এখন রান করব। তো রান করার যে বাটনটা সেটা হচ্ছে যে এইটা, আপনারা একটু দেখেন, এইটা হচ্ছে রান করার বাটন। এবং এই যে এই নিচের দিকে যে চিহ্নটা দেয়া আছে এইখানে আমরা রান পাইথন ফাইল
এইটাকে হচ্ছে ডিফল্টভাবে এটা সিলেক্ট করা থাকে। তো এই ত্রিভুজের উপরে কিন্তু ক্লিক করলে আমাদের ফাইলটা রান হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি আমাদের এটা রান হয়েছে। হাই। আবার আমরা যদি চাই এখানে আমরা লিখতে পারি যে পাইথনও আমরা এখানে কিন্তু লিখতে পারি। পাইথন লিখে যদি আমরা এটাকে আবার রান করি, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাইথন এইটা আমাদের আউটপুটে আসছে। এটা হচ্ছে টার্মিনাল। তো টার্মিনালে হচ্ছে সব আউটপুট আসে। তারপরে হচ্ছে আমরা কিভাবে একটা উইন্ডো তৈরি করব সেটা আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা কিন্তু এটা দেখতে পারবো। তো এখন হচ্ছে কিন্তু আমরা বেসিক লেভেলে আছি, এখন পর্যন্ত কেউ উঠি নাই। আগামী ক্লাস থেকেই আমরা ইনশাল্লাহ পাইথনের ক্লাস শুরু করে দিব। সবাই সেট আপটা ঠিকভাবে করবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।